সালটা ছিল ১৬৬৪, যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করার উদ্দেশ্যে আক্রমণ করেছিলেন। তখন ৪০,০০০ নাগা সাধু তাদের প্রাণ দিয়ে মন্দিরকে রক্ষা করেছিলেন এবং ঔরঙ্গজেবের সৈন্যবাহিনীকে পরাস্ত করেছিলেন। তবে এই সংঘর্ষ এখানেই থেমেছিল না। ১৬৬৯ সালে ঔরঙ্গজেব আরও একবার হামলা করে কাশী বিশ্বনাথ মন্দিরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ঔরঙ্গজেব কেন মন্দিরের উপরে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন? স্কন্দপুরাণ অনুযায়ী কাশী হলো দুনিয়ার সবচেয়ে পুরনো নগরী, যে নগরীকে ভগবান শিব তার ত্রিশূলের অগ্রভাগের উপরে নির্মাণ করেছিলেন। এমন কি কারণ ছিল যে ভগবান শিবকে এই নগরটি নির্মাণ করতে হয়েছিল? এবং বর্তমানে যে মন্দিরটি দেখছেন, এটিকে কে নির্মাণ করেছিলেন এবং মন্দিরটি কত পুরনো? কাশী এমন একটা স্থান যেখানে মৃত্যুর পরে ভগবান শিবের আশীর্বাদে জন্ম মৃত্যু চক্র থেকে মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করে। আর এই কারণের জন্য বহু যুগ ধরে মানুষ তাদের অন্তিম সময় কাটাতে কাশী যায়। নমস্কার, অদিতি সিরিজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের শোনাবো পৃথিবীর সবচেয়ে পুরনো নগরী কাশীর রহস্যময় ইতিহাস। কাশীতে অবস্থিত বিশ্বনাথের মন্দিরটি ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। কাশী নগরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বনাথ। পুরাণ অনুযায়ী ভগবান শিবের সঙ্গে মা পার্বতীর বিবাহের পরে ভগবান শিব কৈলাসে থাকতেন ও মা পার্বতী তার বাবার বাড়িতে থাকতেন। একদিন মা পার্বতী শিবকে বললেন, প্রভু, সমস্ত স্ত্রী জাতি বিবাহের পরে স্বামীর বাড়িতে থাকেন, আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না? তখন প্রভু শিব মা পার্বতীর ইচ্ছে পূরণ করার জন্য ত্রিশূলের অগ্রভাগে কাশীনগরীর স্থাপনা করেছিলেন এবং রাক্ষস নিকুম্ভকে অনুরোধ করেছিলেন এই নগরীকে যেন মাতা পার্বতীর বাসযোগ্য করে তোলেন। মাতা পার্বতী এই জায়গায় এসে এতটা প্রসন্ন হয়েছিলেন যে তিনি সবাইকে ভোজন করিয়েছিলেন। সেই থেকেই মাতা পার্বতী কাশীতে মা অন্নপূর্ণা রূপে পূজিত হয়। মাতা পার্বতীকে প্রসন্ন দেখে তখন থেকেই ভগবান শিব নিজেকে কাশীতে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ হিসেবে স্থাপিত করেছিলেন। পুরাণ অনুযায়ী মান্যতা আছে, অনাদিকাল থেকেই কাশী বিশ্বনাথ মন্দির স্থাপিত রয়েছে। যদি আমরা ইতিহাসের পাতা উল্টে দেখি, তাহলে এই মন্দিরের নির্মাণ নিয়ে বহু মতভেদ রয়েছে। ঐতিহাসিক পুরাণ অনুযায়ী কাশী বিশ্বনাথের মন্দির প্রথম স্থাপন করেছিলেন রাজা বিক্রমাদিত্য। কালক্রমে ১১শ শতাব্দীতে পরবর্তী রাজা হরিশ্চন্দ্র এই মন্দিরের সংস্করণ করান। ১১৯৪ সালে প্রথম কাশী বিশ্বনাথ মন্দিরের উপরে হামলা করেছিলেন মোহাম্মদ ঘনি। এই আক্রমণে মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস করে মন্দিরের সমস্ত ধনসম্পদ লুট করে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে কাশীর স্থানীয় রাজারা মন্দিরটির পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে ১৪৪৭ সালে জৌনপুরের সুলতান মেহমুদ শাহ আবার মন্দিরটিকে ধ্বংস করেছিলেন। ঐতিহাসিকদের মতে পরবর্তীকালে মুঘল সম্রাট আকবরের নবরত্নের মধ্যে অন্যতম রাজা টোডরমাল ১৫৮৫ সালে পণ্ডিত নারায়ণ ভট্টের সাহায্যে মন্দিরটির পুনর্নির্মাণ করিয়েছিলেন। আর অনেক ঐতিহাসিকদের মতে ঔরঙ্গজেবের রাজত্বকালে কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্করণের জন্য মুঘল বাদশাহ অনুদান দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, সেই ঔরঙ্গজেবই কেন কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন? ইতিহাসের পাতা উল্টে আরও একবার দেখলে চোখে পড়বে ১৬৬৯ সালে ঔরঙ্গজেব আদেশ জারি করেছিলেন মুঘল সৈন্য পাঠিয়ে কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করে জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করার জন্য। আর এই জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণের পেছনে বড় কারণ হলো ১৬৬৯ সালে বেনারসের প্রজারা মুঘলদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আর যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের সমর্থক। ছত্রপতি শিবাজী হলেন সেই মহারাজ যিনি মুঘলদের ঘোর বিরোধিতা করতেন এবং স্বাধীন মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। মারাঠা সাম্রাজ্যের এই বিরোধিতার কারণেই ঔরঙ্গজেব বহু হিন্দু মন্দিরের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরটিকেও ধ্বংসের আদেশ দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তাহলে বর্তমানে যে বিশ্বনাথ মন্দিরটি রয়েছে, এটি কে নির্মাণ করেছিলেন? ঔরঙ্গজেবের শাসনের পরে মারাঠা শাসক মলহার রাও হোলকার মসজিদটি ভেঙে মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তার এই কাজের জন্য কেউ তাকে সম্মতি দেননি।
পরবর্তীকালে তার পুত্রবধূ ইন্দোরের রানী আহিল্যাবাই হোলকার পরমপিতা মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে 1780 সালে মসজিদটির ঠিক সামনে কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেছিলেন। 1835 সালে মহারাজা রঞ্জিত সিং কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য 1 টন সোনা দান করেছিলেন, যা দিয়ে মূল মন্দিরের গম্বুজ দুটি অলংকৃত করা হয়েছে। মহারাজা রঞ্জিত সিং মন্দিরে যে সোনা দান করেছিলেন তিনি তা তার মহারানী দাতা কৌরের ইচ্ছে পূরণ উপলক্ষে করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়েও স্বর্ণিমরা গম্বুজগুলো মন্দিরের শোভা বাড়াচ্ছে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।